আজ যখন টিউশনি করে আসছিলাম তখন দেখলাম ঋতু সজীব মানে আমার চাচাতো ভাইকে কিস করতেছে। আমি তাদের সামনে গিয়ে বললাম, ছি ঋতু, এগুলো কি করে করতে পারিস, ছি। এইসব বলে আমি তাদের সামনে গিয়ে বললাম, তোরা রিলেশন করিস ঠিক আছে, তোরা বিয়ের আগে কেন এইসব করতেছিস, এইসব ভালো না। তখন ঋতু আমাকে কষে ঠাস ঠাস করে চর মারলো আর বলতে লাগলো, ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হলো আমাদের ব্যক্তিগত ব্যাপারে কথা বলা? ছোট লোক আমাদের কাজে নাক গলাতে আসবি না। তাই আমি অপমানিত হয়ে চলে আসলাম বাড়িতে এসে কলিং বেল দিলাম। তখন খালা দরজা খুলে দিয়ে বলতেছে, কি রে বাবা, তোর কি হলো? আমি বললাম, না খালা, আমার কিছু হয়নি। আমি রুমে গেলাম, রুমে গিয়ে খাটে শুয়ে ভাবতেছি আজকে আমার সাথে কি হলো। হঠাৎ ঋতু আমার রুমে কেন জানি এসে জামা কাপড় ছিঁড়তে লাগলো আর চিৎকার করতে লাগলো। আমি বললাম, ঋতু, এগুলো কি করছিস? এগুলো করিস না, দয়া করে, সবাই আমাকে খারাপ ভাববে। ঋতু বলল, তোকে অনেক সহ্য করেছি, আর না, তোকে আমি এই বাড়ি ছাড়া করব। ঋতু এবার বাঁচাও বাঁচাও বলে চিৎকার ছাড়তে লাগলো। তখন খালা এসে বলতে লাগলো, কি হয়েছে মা, দরজা খোল। ঋতু দূরে গিয়ে দরজা খুলে দিল। তখন তার মার পিছনে গিয়ে বলতে লাগলো, মা, এই জানোয়ারের বাচ্চা আমার সাথে খারাপ কিছু করতে চাইছিল, ভাগ্যিস তুমি এসেছো। ঋতুর কথা শুনে খালা আমার দুই গালে ঠাস ঠাস করে দুইটা চর বসিয়ে দিল। আমি খালার পায়ে ধরে বলতে লাগলাম, খালা বিশ্বাস করো, আমি কিছু করিনি, ঋতু সব মিথ্যা বলতেছে, খালা বিশ্বাস করো। খালা বলল, চুপ, তোকে আমি নিজের ছেলের মতো করে দেখি, আর তুই, ছি, তুই আমার মেয়ের সাথে এই কাজ করলি, বেরিয়ে যা আমার বাসা থেকে। তারপর আমি আর কিছু না বলে মাথা নিচু করে আমার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বাইরে আসার আগে খালাকে উদ্দেশ্য করে বললাম, খালা, আমি কিছু করিনি, তুমি এটা একদিন ঠিকই বুঝতে পারবে, তবে সেদিন আমি থাকবো না। তারপর ঋতুকে বললাম, তোকে আমি নিজের বোনের চোখে দেখতাম, তুই যে কাজ করলি তাতে তোকে আমি কখনোই ক্ষমা করব না। তারপর আমি এইসব বলে বাড়ি থেকে বেরিয়ে আসলাম আর ভাবতে লাগলাম, কোথায় যাব, এখন আমার তো কেউ নেই। ও, কিছু বুঝতেছেন না তো? তাহলে চলুন আগে কি হয়েছে আপনাদের বলি। তার আগে আমার পরিচয় দিই, আমি অনিক আহমেদ। আমি ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ি। আমার বাবা মা অনেক আগেই মারা গেছে। যখন আমি ছোট ছিলাম তখন একটা সড়ক দুর্ঘটনায় আমি খালার বাসায় ছিলাম। আমি বেড়াতে যাচ্ছিলাম আর মা বাবা আমাকে বেড়াতে খালার বাসায় দিয়ে আসার সময় এই দুর্ঘটনা হয়, তাই বেঁচে গেছি। আমার খালার নাম রুমানা আক্তার, একটা মেয়ে আছে নাম ঋতু, সে আমার ছোট 2 বছরের। খালু বিদেশে থাকে, খালুর নাম তারেক মিয়া। আমার চাচা চাচি আছে, তবে তারা আমাকে বের করে দিয়েছে আমার বাবার সম্পত্তি দখল করে। আমার খালু কিছু বলতে পারেনি, কারণ আমার চাচা একজন এমপি, নাম মতিউর রহমান। চাচার একটা ছেলে আছে, তার নাম সজীব, আর চাচির নাম রাহেলা বেগম। যাক, এখন গল্পে আসা যাক। খালা আমাকে অনেক ভালোবাসে, আর ঋতু মানে আমার খালাতো বোন আমাকে সহ্য করতে পারে না, আমাকে অনেক কষ্ট দেয়। বাসা থেকে বের হয়ে পথে আনমনে হাঁটতেছি আর ভাবতেছি। তখন মনে মনে ভাবলাম, কলেজের পাশে একটা ম্যাচে উঠবো, কারণ ওই দিন একটা বাসার নিচে দেখেছিলাম বাসা ভাড়ার সাইনবোর্ড। ম্যাচের ভাড়ার কোনো চিন্তা নেই, কারণ আমি 3টা টিউশনি পড়াই, যেই ভাবা সেই কাজ। ম্যাচে উঠে কিছুক্ষণ রুমটা সাজাতে সাজাতে দুপুর হয়ে গেল, তাই নিচের দোকান থেকে কিছু খাবার নিয়ে আসলাম। ও বলে দি, কাল মাস শেষ হয়েছে, টিউশনির বেতন পেলাম, তাই আর কোনো টাকা নিয়ে। আর খালা তো আমাকে নিজের ছেলের মতোই ভাবে, সে কেন বিশ্বাস করে নিল? নিবেই বা না কেন? তার নিজের মেয়ের কথা তো আর কেউ অবিশ্বাস করবে না। আর বলতেছি, হাই রে দুনিয়া, আজ আমার কেউ নাই বলে, আমি এতিম বলে, আজ যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাইলে হয়তো খালা তার মেয়ের সাথে আমার বিয়েটা দিতে চাইতো। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি করলাম। ও, আপনারা ভাবতে পারেন আজ টিউশনিতে যাই নাই কেন। আজ শুক্রবার ছিল, তাই টিউশনি করাতে যাইনি। সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে এসে কিছুক্ষণ পরে নিচের দোকান থেকে কিছু খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন ভোরে আজান শুনে উঠে নামাজ পড়তে গেলাম বাড়ির পাশে মসজিদে। নামাজ পড়ে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। ফজরে নামাজ পড়ে সকালে ঠান্ডা আবহাওয়ায় হাঁটাহাঁটি করলে মনে দুঃখ কষ্ট চলে যায়। তারপর দোকান থেকে কিছু খেয়ে 7টে একটা টিউশনি করাতে গেলাম। সেখান থেকে এসে কলেজে গেলাম। সেইখানে গিয়ে দেখি আমার বন্ধু আবির এখনো আসেনি। ও, আপনাদের তো আমার বন্ধু আবিরের কথা বলা হয়নি। আবির আমার বেস্ট ফ্রেন্ড, সে আমার সব জানে, কিন্তু কালকের বিষয় জানে না। আবির এখনো আসেনি, তাই আমি একটা গাছের নিচে বসে বই পড়ছি। আমার যখন মন খারাপ হয় তখন আমি বই পড়ি। কিছুক্ষণ পর আবির আসলো আর বলতে লাগলো, কিরে অনিক, কখন আসলি? আমি বললাম, এই তো একটু আগে। আবির বলল, কিরে, তোর মন খারাপ কেন? আমি বললাম, কই, আরে না, এমনি। আবির বলল, তুই আমার কাছে মিথ্যা বলিস কেন? কাল কল দিলাম ধরলি না, আজ আসার সময় কল দিলাম, আর এখন বসে বই পড়ছিস, কি হলো আমাকে বল, যদি বন্ধু মনে করিস। আমি মন খারাপ করে তাকে সব বলতে লাগলাম। বলার সময় আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তখন আবির আমার চোখের পানি মুছে দিয়ে বলতে লাগলো, দেখ, মন খারাপ করিস না, এগুলো ভুলে তুই নিজেকে গড়ে তোল, যাতে সবাই তোকে দেখতে পারে। আমি বললাম, আমি আবিরকে জড়িয়ে ধরে অনেক কাঁদলাম, পরে নিজেকে স্বাভাবিক করে নিলাম। আবির বলল, বন্ধু তুই এখানে থাক, আমি একটু ওয়াশরুম থেকে ঘুরে আসি। আমি বললাম, শালা বাড়ি থেকে করে আসতে পারিস না? আবির এই বলে চলে গেল। আর আমি তখন সময় দেখলাম, দেখি 9টা 50 বাজে, তাই আর দেরি না করে ক্লাসরুমের দিকে হাঁটা ধরলাম। হঠাৎ কারোর সাথে যেন ধাক্কা খেয়ে 2জন পড়ে গেলাম, তাই তাড়াতাড়ি করে উঠে গিয়ে কার সাথে ধাক্কা গেলাম তা খেয়াল করিনি।
যখন আমি সরি বলতে যাব সামনে তাকিয়ে দেখি রুহি। আমি তো ভয়ে শেষ। এখন আমার কি হবে এগুলো ভাবতাছি। রুহি হলো মা বাবার একমাত্র সন্তান, অনেক বড় লোক, তাই তার অনেক অহংকার। এইসব ভাবতাছি আর আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ আমাকে এইবারের মতো বাঁচিয়ে নাও। রুহি তখন ঠাস ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দিয়ে বলতেছে। রুহি বলল, ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে ধাক্কা দেওয়ার? শালা লুচ্চা, মেয়ে দেখলেই গায়ে পড়তে মন চায় তাই না? এইসব কথাগুলো রুহি জোরে বলার কারণে সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি মাথা নিচু করে বললাম, সরি, আসলে আমি দেখতে পাইনি। রুহি বলল, তোর শরীর গুষ্টি কিলাই, শালা ক্ষেত, তোদের মতো ছেলেদের আমার চেনা আছে, মেয়ে দেখলেই খালি গায়ে পড়তে মন চায়। এই বলে রুহি চলে গেল আর আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আর বলতে লাগলাম, সামান্য কিছুর জন্য আমাকে সবার সামনে এইরকম অপমান না করলেও পারতো। এগুলো মনে মনে বলছি আর হাঁটতেছি। তাই তাড়াতাড়ি চোখের পানি মুছে ক্লাসরুমে গেলাম। ক্লাসরুমে গিয়ে সোজা আবিরের পাশে বসলাম। অন্যদিকে রিমি, রুহির বান্ধবী, বলতে লাগলো, রুহি, তুই ছেলেটাকে শুধু শুধু কথা শুনাইলি, তার কোনো দোষ ছিল না রে। রুহি বলল, তুই চুপ করবি? তোর কেন ওই ছোট লোকের প্রতি দরদ হইতাছে? রিমি বলল, এখানে দরদের কি আছে? দেখ, তুই যেমন মানুষ, সেও একজন মানুষ। শুধু ব্যবধান হলো তুই কোটিপতির মেয়ে আর ছেলেটা গরিব। তাছাড়া দেখ ছেলেটার কত মায়া লাগে। রুহি বলল, দেখ, আমাকে জ্ঞান দিতে আসিস না। ছেলেটাকে আমার একদম সহ্য হয় না, কারণ সে গরিব। আর বললি না ছেলেটাকে কত মায়া লাগে, তাহলে তুই গিয়ে প্রেম কর। রিমি বলল, তোকে বোঝাতে আর পারবো না, তো যা ইচ্ছা তাই কর। অন্যদিকে আবির বলল, কিরে, তোকে আবার ওই অহংকারী মেয়ে অপমান করলো? তুই যদি ইশারা করে না বলতি তাহলে ওরা যে কি করতাম। আমি বললাম, ছাড় না ভাই, ওরা বড় লোক, ওরা দাতা করতে